শস্য কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত শস্য কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত শস্য কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतं वन्दे বৃন্দাবন বিলাসিনী। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো একাদশী প্রসাদ মাহাত্ম্য। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভে স্কন্ধ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডালও, এবং ভগবানের সেবা দেওয়া হয়। রান্না করে কি হয়, রন্ধন করে ভগবানের সেবা দেওয়া হয়। কিন্তু যারা আমরা একাদশী করি তাদেরকে ওই ভগবানের বিষ্ণু প্রসাদ হলো সেবা করতে নেই, একমাত্র বিষ্ণুই সেবা করবেন, বিষ্ণু প্রসাদ। রাধা গোবিন্দের যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভোগ দেওয়া হয়, মানে রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব যে ভোগ দেওয়া হয় ওনারাই মানে সেবা করবেন, আমাদের সেবা করতে নেই। কেননা আমরা একাদশী করি, যারা যারা একাদশী করেন তারা কাউকে সেবা করতে নেই। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডালও, আর বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় যারা একাদশী করেছেন তাদের। বৈষ্ণবগণ বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করেন না, কিন্তু একাদশীর দিনে বিষ্ণুর মহাপ্রসাদ পর্যন্ত বৈষ্ণবদের গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি বিষ্ণু প্রসাদ ও হয় তবুও গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে। বিষ্ণু প্রসাদ হলেও সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করতে নির্দেশ করা হয়েছে, শাস্ত্রে এটা নির্দেশ করা হয়েছে। যারা একাদশী করেন তারা এগুলো গ্রহণ করবেন না। একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে নেই, কেননা একাদশীর দিনকে অন্নের মধ্যে পাপ সঞ্চারিত হয়, তাই একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে নেই। যাই হোক,
এই পর্যন্ত আজকের এখানে রেখে দিলাম। বিশ্রাম এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী নেক্সট দিনে আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সৌরদেব ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদেরকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকেই লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সদা সর্বদাই আনন্দে থাকবে, এক সেকেন্ডও নিরানন্দে থাকবে না। রাধে রাধে, রাধে রাধে। দেখে এলাম তারে সই, আমি দেখে এলাম তারে, এক অঙ্গে তরু নয়নে না ধরে, এক অঙ্গে তরু নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে তরু নয়নে না ধরে, এক অঙ্গে তরু নয়নে না ধরে। তোমরা বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।